বক্তব্যের ভুল ব্যাখ্যা করে নিজেদের রাজাকার বলে স্লোগান দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? আমরা আমাদের নৈতিক অধিকার আদায়ের লড়াই করতে গিয়ে আমরা রাজাকার হয়ে গেলাম। আন্দোলন যাবে, আন্দোলন আসবে, বাংলাদেশ ছাত্রলীগ থাকবে। দেশ বিরোধী কিছু মানুষও এই আন্দোলনের সাথে জড়াই গেছে, তখন তো আর সরকার বসে থাকতে পারে না। শেখ হাসিনা সাধারণ শিক্ষার্থীদেরকে রাজাকার বলেন নাই, এইটাই ছাত্রলীগ সহ অনেকেরই দাবি। আর এইটা নিয়ে সাধারণ শিক্ষার্থীরা ফালতু আন্দোলন করতেছে। দর্শক শ্রোতা, শেখ হাসিনা সাধারণ শিক্ষার্থীদেরকে কি বলেছে এইটাই কিন্তু সম্পূর্ণ দেখাবো, এবং শেখ হাসিনা আসলে কি শিক্ষার্থীদেরকে রাজাকার বলেছে কিনা সেই বক্তব্যটা কিন্তু সম্পূর্ণ দেখবেন। দর্শক শ্রোতা, এরই সাথে দেখবেন যে কোটা আন্দোলনকারীর সাথে ছাত্রলীগের একটা ঝামেলা হয় এবং তাদের কিন্তু মুখোমুখি সংঘর্ষ হয়। এই সংঘর্ষের কারণে কিন্তু 3 জন নিহত হয়। আপনারা সম্পূর্ণ দেখবেন এবং তাদের মুখোমুখি ঝামেলাটাও দেখবেন এবং শেখ হাসিনা সম্পূর্ণ বক্তব্য দিবেন। তারপরে কিন্তু আপনারা স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবেন যে সাধারণ শিক্ষার্থীরা কোটা আন্দোলন নিয়ে তারা কি সঠিকভাবে আন্দোলন করতেছে নাকি ভুল, এবং শেখ হাসিনা কি সত্যি বলেছে নাকি মিথ্যা। গাইজ, সম্পূর্ণ বক্তব্য দেখবেন, এরপরে কিন্তু আপনাদের মতামত করবেন কমেন্ট বক্সে। এর আগে আপনারা কেউ নিজে নিজে কিছু বলবেন না। এই যে দেখেন, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছে প্রশ্ন, যে রাজাকারের নাতিপুতিরা সব কিছু পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না। অপরাধটা কি? নিজের জীবন বাজি রেখে। এখানে তো দেখলেন যে শেখ হাসিনা কিন্তু বলতেছে যে মুক্তিযোদ্ধার নাতিপুতিরা পাবে নাকি রাজাকাররা পাবে, মানে এইটাকে কেন্দ্র করে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা ধরে নিয়েছে যে তাদেরকে শেখ হাসিনা রাজাকার বলেছে, মানে বর্তমান প্রধানমন্ত্রী তাদেরকে রাজাকার বলেছে। তারা কিন্তু এইটা ধরে নিয়েই গতকাল থেকে তারা আন্দোলন করতেছে এবং সারা রাত্রিও আন্দোলন করেছে, সারা দিনও করতেছে। এবং আমাদের পরীক্ষা চলতেছিল, আমরা আমাদের নৈতিক অধিকার আদায়ের লড়াই করতে গিয়ে আমরা রাজাকার হয়ে গেলাম। আমাদের ভাইদের বুকে গুলি চালানো হলো, বোনদের অযাচিতভাবে মারা হলো। কেন? আমরা তো স্বাভাবিক একটা আন্দোলন করতেছি, এটা আমাদের অধিকার। সেখানে কেন বাইরের মানুষ দিয়ে আমাদের মারা হলো? আমরা এটার বিচার চাই, আমাদের ভাইদের রক্তের বিচার চাই। তারা এই ধরনের আন্দোলন, শুধু আন্দোলন না, তখন যে সমস্ত ঘটনা তারা ঘটাচ্ছিল, মানে আমেরিকার বসে আক্রমণ, সেখানে মানুষের উপরে আঘাত করা, কিছু জ্ঞানী গুণী আছে একেবারে ঘরের মধ্যে বসে মিথ্যা অপপ্রচার রেকর্ড করে ছেড়ে দিচ্ছে। এই ধরনের সমস্ত দেখে আমি খুব বিরক্ত হয়ে যাই। এবং তখন এক পর্যায়ে বলি যে ঠিক আছে, কোটা বাদই দিলাম। আমি দেওয়ার উদ্দেশ্যটা ছিল যে আগে দেখো কোটা বাদ দিলে কী অবস্থা হয়। এখন কী অবস্থা হয়েছে, বেশি দূর যাওয়া লাগবে না। এবারেই দেখেন, আজকে যে পরিস্থিতি হয়েছে ক্যাম্পাসে, অ্যাটলিস্ট আপনারা যদি কেউ দেখতেন, বিশ্বাস করেন আপনারা সারা জীবনের জন্য এই ছাত্রলীগ জিনিসটাকে যে কি পরিমাণ ঘৃণা করতেন বা ভয় পাইতেন আপনারা জানেন না। এরা আমাদের সামনে রড দিয়ে পিটায়, ছেলেগুলারে রড দিয়ে পিটায় একদম মাথা মরা করে ফেলছে। তারা এসে আমাদের পেছনে লুকাইছে, আমাদের বোরকার পেছনে, আমাদের ওড়নার পেছনে লুকায় বলে, আপু আমাদের একটু লুকায় রাখেন, আমাদের ওরা মাইটা ফেলবে, আমাদের বাঁচান, আপু বাঁচান। আমরা তাদের ওড়না দিয়ে বোরকা দিয়ে লুকায় রাখছি, সেইখান থেকে আমাদের ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তাদের বের করে আবার মাথায় রড দিয়ে মারছে। এমন অবস্থা, এবং তারা আমাদের ক্যাম্পাসের পরিচিত মুখ, আমরা চিনি তাদের। তারা এই অবস্থা করছে, রাস্তায় একদম শোয়াই ফেলছে। আমাদের হলের মেয়েদের বুকে বড় বড় যে আস্ত ইটগুলো বুকে ফেঁকে দিচ্ছে, মানে একদম পুরো বুকে লাগছে, এরকম জামা কাপড় ছিঁড়ে ফেলছে। এত বাজে অবস্থা, অথচ আমার ব্যাচমেট আমরা আন্দোলন যাবে, আন্দোলন আসবে, বাংলাদেশ ছাত্রলীগ থাকবে, এবং সব কিছুই মনে রাখা হবে, সব কিছুর জবাব দেওয়া হবে। আজকে শিক্ষার্থীদেরকে টার্গেট করছেন, নিজের হিম্মত নেই আন্দোলন করার, আর সাধারণ শিক্ষার্থীদের আবেগকে পুঁজি করে তাদেরকে ব্যবহার করার চেষ্টা করছেন। ছাত্রলীগ থাকতে শিক্ষার্থীদের ব্যবহার এই বাংলাদেশে করতে দেয়া হবে না। আর যারা বাড়াবাড়ি করছেন, যারা আমি রাজাকার বলছেন, বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ছেন, এই রাজাকারদের নিয়ন্ত্রণে চলার স্বাদ যাদের জেগেছে, তাদের উদ্দেশ্য করে একটি কথা বলতে চাই। কোনো জ্ঞানই নাই। হ্যাঁ, পড়াশোনা করছে, ভালো নাম্বার পাচ্ছে, সেটা ঠিক, কিন্তু ভবিষ্যতে এরা তো নেতৃত্ব দেবে,
বা এই দেশ চালাতে আসবে, তাদের তো এই ধারণাগুলি দরকার। আমাদের সংবিধান কি বলে সেটা তাদের জানা উচিত। আমাদের একটা রাষ্ট্র পরিচালনায় কী ধরনের কাজ হয় সে সম্পর্কে তো আপনাদেরকে আমি আপনাদের এই বড় ভাই হিসাবে বলতেছি, আর যারা আন্দোলন করতেছেন তাদেরকেও আপনাদেরই বড় ভাই আমি বলতেছি যে আপনারা আদালতের দিকে একটু দেখেন। 1 মাস পরে যদি আপনাদের মনে হয় যে না এটা যৌক্তিক সমাধান হয় নাই, তাহলে আপনারা আবার আন্দোলন করতে পারেন। কিন্তু অযথা মুখোমুখি হয়ে আপনাদের পুরা ভবিষ্যৎটা সামনে, আমি চাই না আপনাদের ভবিষ্যৎ নষ্ট হোক এবং এই রাষ্ট্রে বা দেশে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হোক। সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছে প্রশ্ন, যে রাজাকার নাতিপুতিরা সব কিছু পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না। অপরাধটা কি? নিজের জীবন বাজি রেখে, নিজের পরিবার সংসার সব কিছু ফেলে দিয়ে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, দিন রাত খেয়ে না খেয়ে কাদা মাটি ভেঙে রোদ বৃষ্টি ঝড় সব মোকাবেলা করে যুদ্ধ করে এই দেশে বিজয় এনে দিয়েছিল। আর বিজয় এনে দিয়েছিল বলেই না আজকে সবাই উচ্চ পদে আসীন, আজকে গলাবারে কথা বলতে পারছে। নইলে তো ওই পাকিস্তানিদের বুটের লাথি খেয়ে চলতে হতো। আজকে আমি কথা বলছিলাম যে কোনোদিন বিদেশে যেতে গেলে আগে রাজপথে আন্দোলন করতেই থাকবে, তবে কোনো ধ্বংসাত্মক কাজ করতে পারবে না। যতক্ষণ তারা শান্তিপূর্ণভাবে করে যাচ্ছে কেউ কিছু বলছে না। কিন্তু এর বাইরে যখন কিছু করবে, পুলিশের গায়ে হাত দেওয়া বা পুলিশের গাড়ি ভাঙা বা এভাবে আক্রমণ, এগুলি যদি করতে যায় তাহলে তখন তো আইন তার আপন গতিতে চলবে। এখানে আমাদের কোনো কিছু করার নেই। কোটা আন্দোলন করবার আগে তাদের তো পরীক্ষার রেজাল্টগুলি দেখে নেওয়া উচিত। তোমরা সবাই আন্দোলন করো, মিছিল দেবা, একটু শান্তিপূর্ণ বসো, একটু বসো, একটু শোনো। তোমাদের যতক্ষণ কারো কর্মসূচি নেওয়া আছে তোমরা স্লোগান দাও, তোমাদের স্মারকলিপি দাও, একটু দয়া করে রাস্তাটা চালু রাখো। এই জন্য দর্শক শ্রোতা, আপনারা তো দেখলেন যে শেখ হাসিনা কি বলতেছেন। মানে তিনি কিন্তু বলতেছেন যে মুক্তিযোদ্ধার নাতিপুতিরা পাবে নাকি রাজাকারের নাতিপুতিরা পাবে, এটা কিন্তু তিনি কথা দেখিয়েছেন। এবং এইটা নিয়েই কিন্তু সাধারণ শিক্ষার্থীরা ভাবছে যে তাদেরকে এইসব কথা বলেছেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গাইজ, এটা নিয়ে আপনাদের মতামত কি এবং এইটা তিনি কি অ্যাঙ্গেলে বলেছেন, এটা আমি আপনাদের কাছে ছেড়ে দিচ্ছি। আপনারাই বলেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কথাগুলো বলার কারণটা কি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই কথাটার পিছনের অর্থটা কি। দর্শক শ্রোতা, এই নিয়েই কিন্তু সাধারণ শিক্ষার্থীরা রাজপথে আন্দোলন করতেছে এবং অনেক ঝামেলা করতেছে এবং ইতিমধ্যে কিন্তু অনেকজন নিহতও হয়েছে দর্শক। এবং এই কাহিনীগুলা দেখলে কিন্তু চোখে জল চলে আসে। মানে মেয়েদেরকেও কিন্তু তারা ছাড় দিচ্ছে না, মারধর করছে। দর্শক শ্রোতা, এইগুলা দেখে আপনাদের মতামত কি? এখন আপনাদের মতামত সম্পূর্ণ লিখে যাবেন কমেন্ট বক্সে। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ দেশের সব আপডেট নিউজ কিন্তু সবার আগে আমরা দিই। ধন্যবাদ।